ভাষা সমস্যায় জামিন মঞ্জুর। অনুব্রত মণ্ডলের জামিনের অন্যতম কারণ ইংরেজি নথি না থাকায় ট্রায়াল শুরু হয়নি। বারবার বলেও ইংরেজি অনুবাদ করতে পারেনি ইডি। স্পেশাল পিপি সময় চেয়েও অনুবাদ করাতে পারেননি। ট্রায়াল শুরু না হওয়াতেই কার্যত জামিন মঞ্জুর অনুব্রত মণ্ডলের। আপনারা জানেন যে এই কেসটা অ্যাকচুয়ালি সমস্ত উইটনেস বেঙ্গলের, যত সব স্টেটমেন্টস রেকর্ড হয়েছে সব বাংলায়। তো এখানে কেসে এখন ঝামেলা চলছে যে এই স্টেটমেন্টগুলো ইংলিশে ট্রান্সলেট হবে কিনা। ইডি সেটাও করতে চাইছে না, তো কোর্ট আজকে নিজেও পড়তে পারছে না সেই স্টেটমেন্টগুলো। তো এই আগে ট্রান্সলেট হবে কি হবে না, তারপর কবে ট্রায়াল শুরু হবে, এটাও একটা গ্রাউন্ড ছিল আমাদের। অনুব্রত বীরভূমের বাঘ ছিলেন, বাঘই থাকবেন। বলেছিলাম খাঁচায় বেশি দিন আটকে রাখা যাবে না। বাঘ খাঁচায় থাকলে শেয়াল হায়নারা হাউ হাউ করে। বাঘ বেরোচ্ছে, এবার লেজ তুলে পালিয়ে যাবে। বিরোধীদের কটাক্ষ ফেরহাদ হাকিমের। ও বীরভূমের বাঘই থাকবে। আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না। খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা হায়নারা হুম হুম করে, কারণ বাঘ ভেতরে আছে বলে। সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাজ তুলে পালায়, ওখানকার বিরোধীরা ল্যাজ তুলে আবার পালিয়ে যাবে। নিজের দলের লোককেই হায়না কটাক্ষ, পাল্টা সুকান্ত মজুমদারের। নিজের দলের নেতাদেরকে হায়না বলেছেন কিনা আমার জানা নেই। বীরভূমের বাঘ, সোকল্ড বাঘ, সেই খাঁচার ভেতরে ঢোকার ফলে তৃণমূল কংগ্রেসের উচকে নেতা তারা লাফালাফি করে তার জায়গাটা নিয়েছিল, অনুব্রত মণ্ডলের জায়গাটা নিয়েছে। তবে এত আনন্দ পাওয়ার ফিরাদ সাহেবের কিছু হয়নি। এটা হচ্ছে জামিন হয়েছে, বিচার শুরু হয়নি। বিচার শুরু হলে, চার্জশিট হলে প্রমাণিত যে এরা চাকা চুরি করেছে, তো জেলে যেতেই হবে, জেলে যাবে আবার।